43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে দ্রুত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এছাড়া উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদায়ন এবং জেলা প্রশাসক নিয়োগে ফিটলিস্ট প্রস্তুতের কাজও দ্রুত শুরু হবে বলে জানান তিনি। এদিকে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শারমিন নীরা রিপোর্ট। 43তম বিসিএসে 2163 জনকে ক্যাডার এবং 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে গেল বছরের 26 ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়। তাদের চূড়ান্ত নিয়োগের আগে অধিকতর পুলিশি তদন্ত করছে অন্তর্বর্তী সরকার, যা এ মাসেই শেষ হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবারও মৌখিক পরীক্ষা নেওয়া, 45তম লিখিত পরীক্ষার খাতা তৃতীয়বার মূল্যায়ন, 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগের উত্তীর্ণদের দ্বিগুণ সংখ্যককে পরবর্তীতে সুযোগ দেবার সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে শিগগিরই প্রকাশ হচ্ছে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি। সব মিলে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দিতে চায় সরকার। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439। হয়তো একটু সময় লাগবে, বাট ইট উইল বি প্রসেস এবং কোনো কোশ্চেন না থাকে, বিতর্কিত যাতে নিয়োগ না হয়। অতিরিক্ত সচিবের আমাদের যে সংখ্যা, মাঠে সিনিয়র সচিবের সংখ্যা তার চেয়ে অনেক 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 কম। এটা হওয়ার কথা ছিল পিরামিড, এখন উল্টা হয়ে গেছে। এটা একটা কারণ। এছাড়া 15 বছর ধরে বঞ্চিত যারা পদোন্নতি পেয়ে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত সচিব হয়েছেন, তাদের অনেককে অবসরের আগে গ্রেড 1 পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যুগ্ম সচিব পদের পদোন্নতি ও জেলা প্রশাসক নিয়োগের ফিটলিস্ট তৈরির কাজও শুরু হবে। যদি দুদকে মামলা থাকে, যদি ডিসিপ্লিনারি মামলা থাকে, যদি আমাদের কারো বিরুদ্ধে যেমন এমন মামলা আছে, মোটরসাইকেল চুরির মামলা আছে, এক কলিগের মোটরসাইকেল আরোপ কবি, মানে মামলা মোকদ্দমা অভিযোগ তদন্ত যদি থাকে, এদেরকে বিবেচনায় আনা হবে না। সর্বশেষ ডিসি নিয়োগে কোনো অনিয়ম হয়নি বলে উপদেষ্টা কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বলেও তিনি জানান। এদিকে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হচ্ছে বলেও জানান জনপ্রশাসন সচিব। 31 ডিসেম্বর 2024। শারমিন নীরা, 71, ঢাকা।